হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব স্টেপ বাই স্টেপ কিভাবে ভিল্যানকে কনফিগার করা হয় একটা সুইচে। তো ভিল্যান কনফিগার করার জন্য কি লাগে বা কেন আমরা ভিল্যান করি সেটাও আমি এই ভিডিওতে আস্তে আস্তে বলতে থাকবো। তো এটা করার জন্য আমরা সিসকো প্যাকেট টেসারের হেল্প নেব। তো একটা যে কোনো সিমুলেশন সফটওয়্যার লাগে এর জন্য। তো এর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে প্যাকেট টেসার। তো প্যাকেট টেসার সফটওয়্যারটা খুব ইজি ডাউনলোড করা যায়। তোমরা এটা ডাউনলোড করে নেবে। আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। তো এই কারণে আমাকে ডাউনলোড করতে হচ্ছে না। তো অনেকগুলো সাইট আছে যেমন ফাইলইপ্রো বা ফাইল শেয়ার বা এমনি নর্মাল গুগল থেকেও এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবে, যেখান থেকে আমরা প্যাকেট টেসার ইনস্টল করে নেব। তো এই ভিডিওটার মধ্যে আমি টোটাল জিনিসটা কভার আপ করবো, কিভাবে প্যাকেট টেসার সফটওয়্যারকে ইনস্টল করবো এবং তারপর আমরা একটা ভিলেনকে ক্রিয়েট করব। তো এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল যারা নেটওয়ার্কিং শুরু করতে চাইছে বা একটু ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে তাদের প্রোফাইলটাকে আরো আপডেট করতে চাইছে। তো এটা আমরা ইনস্টলেশন শুরু করে দিচ্ছি। সেটআপ ফাইলটাকে আমরা ক্লিক করছি। প্যাকেট টেসার সব সুন্দর, খুব ইজি। তো এটা আমরা ডেস্কটপে একটা শর্টকাট নিয়ে নিচ্ছি। ভিলেন সাধারণত আমরা কেন ক্রিয়েট করি সেটা সম্বন্ধে বলি। নর্মালি একটা সুইচে বাই ডিফল্ট একটা ভিলেন থাকে, যেটাকে আমরা বলি ভিলেন 1 বা বাই ডিফল্ট, যেটাকে আমরা চেঞ্জ বা ডিলিট করতে পারি না। তো একটা সুইচ পোর্ট যদি 24 পোর্টের সুইচ পোর্ট হয়, তো সেটা একটাই ব্রডকাস্টের মধ্যে থাকে। তো এই ব্রডকাস্টগুলোকে টুকরো টুকরো করার জন্য বা ডিভাইড করার জন্য আমরা ভিলেন করে থাকি। সাপোজ আমাদের কাছে 3টে বা 4টে ডিপার্টমেন্ট আছে, একটা সেলস ডিপার্টমেন্ট, একটা এইচআর ডিপার্টমেন্ট, একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো তাদেরকে যদি আমরা আলাদা আলাদা ভিলেনে রাখতে চাই এবং একটাই সুইচ ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে ভিলেন হলো খুবই হেল্পফুল। তা না হলে আমরা চাইলে 2টো বা 3টে সুইচ ইউজ করতে পারি। সেক্ষেত্রে কস্ট এফেক্টিভ হয়ে যায়। তো আজকে পুরো ব্যাপারটা আমরা দেখে নেব। এটা একটা সিমুলেশন সফটওয়্যার, এটা সিসকোর। এছাড়াও অনেক রকম মার্কেটে এ ধরনের সফটওয়্যার ইউজ হয়, যেটা দিয়ে আমরা ল্যাব প্র্যাকটিস করে থাকি। কারণ ফিজিক্যালি একটা সুইচ কিনে বা ফায়ারওয়াল কিনে রাউটার কিনে প্র্যাকটিস করাটা টাফ, কারণ বিভিন্ন সিরিজের সুইচ রাউটার অনেকটাই কস্টলি। তো সেটা প্র্যাকটিস করার জন্য বাড়িতে সম্ভব না। তো এই কারণে আমরা এটা ইউজ করে থাকি। তো প্যাকেট টেসার সফটওয়্যারটা খুব ইজি, তো আমি এখানে দেখাচ্ছি। তো এখানে নিচে দেখা যাচ্ছে সমস্ত টুলবার গুলো আছে, যেখানে রাউটার, সুইচ। তো সুইচে যখন আমি পেস্ট করছি বিভিন্ন সিরিজের সুইচ আছে। তো এর মধ্যে একটা আমি নিয়ে নিচ্ছি 2960, যেটা আছে আমি এটাই নিয়ে নিলাম। এবং এখানে আমি ছোট্ট একটা নেটওয়ার্কিং করব, সেখান থেকে আমি কিছু পিসি নিয়ে নিচ্ছি। সাপোজ আমি এখান থেকে 4টে পিসি আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার এটাকে ওয়্যারিং করার জন্য আমরা এটাকে ওয়্যারিং করে নিচ্ছি। এখান থেকে সিম্বল থেকে ওয়্যারিং পেয়ে যাবো আমরা। অনেক ওয়্যারিং এর অনেক রকম কালার আছে, তো নর্মালি আমি ব্ল্যাক কালার ইউজ করলাম। এখানে আমরা লেফট ক্লিকের মাধ্যমে করব। ফার্স্ট পোর্ট যেটা আছে, ফার্স্ট ইথারনেট 0/1 সঙ্গে কানেক্ট করছি পিসির। এখানে সিরিয়াল পোর্ট, ইউএসবি আছে 2খানা পোর্ট। আমি তো ইথারনেট পোর্ট 0তে কানেক্ট করে দিচ্ছি। আবার ওয়্যার নিয়ে নিচ্ছি। এবার ফার্স্ট ইথারনেট 0/1 অলরেডি ইউজ হয়ে গেছে, তো এখানে 0/2 আছে, সেখানের সঙ্গে আমি এখানে 0তে কানেক্ট করে দিলাম পিসি। এইভাবে আমি 4টে পিসিকে সুইচের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি।
এভাবে আমি কানেক্ট করে নিলাম। তো এখানেতে আমি ধরে নিচ্ছি যে PC0 অ্যান্ড PC1 এই দুটো আমার সেলস ডিপার্টমেন্টে, আর PC2 অ্যান্ড PC3 এটা আমার HR ডিপার্টমেন্টের। তো একটাই সুইচ ইউজ করে আমরা চাইবো যে ব্রডকাস্টে যেন চারটে আলাদা আলাদা থাকে। তো আমি একটুখানি করে নিচ্ছি, এখানে একটু কালার করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। সাপোজ এটাকে আমরা করছি সেলস ডিপার্টমেন্ট, আর এখান থেকে আমরা এটা করে নিচ্ছি HR ডিপার্টমেন্ট। ওকে, বোঝার সুবিধার জন্য এটা করে নিলাম। তো ফার্স্ট আমরা একটা ক্রিয়েট করব, যেটা নাম দেবো সাপোজ ভিলেন 2, এবং এখানে ভিলেন 3। তো ভিলেন 3টা আমি রাখছি ফর HR, এন্ড ভিলেন 2টা থাকছে সেলস। ঠিক আছে, তো এবার আমরা কি করব, পিসি গুলোকে একটা আইপি অ্যাড্রেস সেট করে দেবো। তো পিসি গুলোকে আইপি অ্যাড্রেস সেট করার জন্য ফার্স্ট আমরা কি করে নিচ্ছি, তো ফার্স্ট আমরা পিসি গুলোতে আইপি অ্যাড্রেস সেট করে নিচ্ছি। জাস্ট পিসির উপর রাইট ক্লিক করলে এইভাবে কনসোল ওপেন হয়ে যায়, যেখানে আমরা ডেস্কটপ নিচ্ছি। এখানে আইপি অ্যাড্রেস কনফিগার করা যাচ্ছে, বা ডায়াল আপ টার্মিনাল যেটা চাইবো আমি এখান থেকে নিতে পারি। তো আইপি অ্যাড্রেস কনফিগারেশনে ক্লিক করব, এবং এখানে আমি একটা আইপি অ্যাড্রেস সেট করে দেবো। সাপোজ 10.0.0.1 আইপি আমি এখানে সেট করে দিলাম। ট্যাব প্রেস করে আমি সাবনেট মাস্ক ইউজ করে নিলাম, যেটা ডিফল্ট সাবনেট মাস্ক। ক্রস করে দিলাম। এরপর আমি PC1 কেও সেম ভাবে আইপি অ্যাড্রেস সেট করে নিলাম, 10.0.0.2 সেট করে দিলাম। এবং PC2 কে আমরা আইপি অ্যাড্রেস সেট করে নিলাম, 10.0.0.3 রাখলাম। এন্ড PC4 কে আমরা রাখবো 4। এখান থেকে 10.0.0.4 রাখছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা সমস্ত পিসি গুলোকে আমরা কি করেছি, আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছি। সেখানে ফার্স্ট যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস 10.0.0.1, এন্ড সেখানে এটা রেখেছি 10.0.0.2। এখানে আমরা PC2 কে যেটা রেখেছি সেটা হচ্ছে 10.0.0.3 and 10.0.0.4। তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস আমরা রেখেছি। এবার আমরা দেখে নিই, যেহেতু এখনো পর্যন্ত আমরা কোনো ভিলেন ক্রিয়েট করিনি, তাই পুরো সুইচটাই একটাই ভিলেনে আছে। কারণ আমি বলেছিলাম যে কোনো সুইচে যখন বাই ডিফল্ট থাকে সেখানে একটা ভিলেন অলরেডি বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে, সেটা চেক করে নিই। তো যখনই সুইচের কাছে আমি মাউস পয়েন্টারটাকে নিয়ে যাব, তো সেখানে দেখিয়ে দেবে আমাকে, যে এখানে দেখিয়ে দিচ্ছে একদম নিচে দেখিয়ে দিচ্ছে ভিলেন 1 অলরেডি এখানে কনফিগার্ড আছে, একদম নিচে ঠিক হোস্ট নেমের ওপরে। এবং যেখানে আমরা অলরেডি চারটে পোর্টকে আপ করেছি, ফার্স্ট ইথারনেট 1,
ফার্স্ট ইথারনেট 0/1, ফার্স্ট ইথারনেট 0/2 and 0/3 and 0/4 একদম উপরে, যেটা আপ দেখাচ্ছে কারণ চারটে পিসির সঙ্গে এটা কানেক্টেড আছে। তো এবার যদি আমরা এখন যেহেতু পুরো চারটে কম্পিউটারই একটাই ভিল্যানের মধ্যে আছে বাই ডিফল্ট, তো আমি যদি পিং করে দেখি যেটা কমিউনিকেশন পাচ্ছে কিনা, তো কমান্ড প্রম্পট আমি নিয়ে নিচ্ছি। কমান্ড প্রম্পট থেকে আমি কি করছি, আমি এখন বসে আছি PC0, PC0 থেকে আমি PC2 কে পিং করে নিচ্ছি। তো PC2 কে পিং করার জন্য 10.0.0.2 সেখানে আমরা পিং পাচ্ছি, এবং আমরা যখন PC3 মানে PC2 কে যখন পিং করব, যেখানে আইপি অ্যাড্রেস 10.0.3, 0.3 কে যখন আমরা পিং করছি সেখানেও আমরা পিং পাচ্ছি, এবং 0.4 কেও আমরা পিং পাচ্ছি, কারণ এটা একটা ভিল্যানের মধ্যে আছে, একটাই ব্রডকাস্ট এর মধ্যে আছে। এবার আমরা কি করব, এখানে দুটো ভিল্যান ক্রিয়েট করব, PC0 and PC1 কে ভিল্যান 2 করে দেব, 2 এর মধ্যে আমরা অ্যাসাইন করব, আর PC2 PC3 থাকবে ভিল্যান 3। তো তখন আমরা দেখব যে HR টিমের কোনো ব্রডকাস্ট সেলস টিমের কাছে আসছে না, বা সেলস টিমের কোনো ব্রডকাস্ট আর HR টিম পাবে না। এটাই হচ্ছে এখানকার বেনিফিট। তো এর জন্য আমরা কি করব, আমরা সুইচের কনসোলে চলে যাব। তো সুইচে যখন আমরা প্রেস করব, তো এখানে আমরা চলে আসব CLI মোডে। CLI মোডে আমরা এন্টার প্রেস করে সুইচ মোডে চলে আসব। তো ফার্স্ট সুইচে আসার পর আমরা আসব, কি করব, এনাবেল করব। তো ফার্স্ট যখন আমরা এটাকে এনাবেল করব, তো হ্যাশ প্রম্পট আমরা পেয়ে যাব। তো হ্যাশ প্রম্পটে আসার পর ভিল্যান করার জন্য আমাদেরকে কি করতে হয়, কনফিগার মোডে যেতে হয়। তো কনফিগার মোডে যাওয়ার জন্য এখানে আমরা কি লিখব, কনফিগার টি ফর টার্মিনাল। তো দেখো আমাদের ব্র্যাকেটে দেখিয়ে দিচ্ছে কনফিগ। তো এরপর আমরা এখানে ভিল্যান ক্রিয়েট করতে পারি। তো ফার্স্ট আমি বলেছি ভিল্যান 2 ক্রিয়েট করব। তো এখানে একটা কোশ্চেন হতে পারে, আমি ভিল্যান 1 বা 2 নিলাম না কেন, 2 3 নিলাম কেন? কারণ অলরেডি ভিল্যান 1 বাই ডিফল্ট সুইচে থাকে, যেটাকে আমরা ডিলিট করতে পারি না বা রিনেম করতে পারি না। তো এই কারণে আমি নাম দিলাম ভিল্যান 2 বা 3। চাইলে এখানে আমি ভিল্যান 10 বা 20, 30 যা খুশি নাম নিতে পারি। তো ভিল্যান ক্রিয়েট করার জন্য সিম্পল ভিল্যান 2 আমরা প্রেস করে নেব। এরপর যখনই আমি প্রেস করব, তো সুইচ যেখানে ব্র্যাকেটে অনলি কনফিগ ছিল, সেখানে আমি দেখতে পাবো যে কনফিগ -ভিল্যান চলে এসেছে। এখানে আমি নাম কি দেব, নাম দেব সেলস। এটা নিজের উপর যেটা রাখতে চাইবে আপনারা সেটা রাখতে পারেন। তো সেলস নাম দিলাম, এক্সিট করে বেরিয়ে আসলাম, তাহলে একটা ভিল্যান আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। এরপর আবার আমরা একটা ভিল্যান ক্রিয়েট করব, ভিল্যান 3, যেটা কি ভিল্যান 3টাকে আমরা রাখছি কি, ভিল্যান 3 রাখছি না HR। তো সেক্ষেত্রে আমরা কি নাম দেবো, নেম থাকবে আমাদের HR, নেম HR। তো এটা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এরপর আমরা এক্সিট করে আবার কনফিগ মোডে চলে আসব। তাহলে আমার এখনো পর্যন্ত কি হলো, ভিল্যান কনফিগার্ড হয়ে গেল, ভিল্যান ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কি করব, পোর্ট এ অ্যাসাইন করব, কারণ এখানে আমরা 4টে পোর্ট ইউজ করেছি সুইচের মধ্যে। সুইচের টোটাল আমার সুইচটার যা পোর্ট আছে তার মধ্যে আমরা এখানে ইউজ করেছি মাত্র 4টে পোর্ট। এটা হচ্ছে 0/1, 0/2, 0/3 and 0/4। তো এই 4টে পোর্টে আমরা কি করব, ভিল্যানকে অ্যাসাইন করব। ফার্স্ট দুটো পোর্টকে আমরা অ্যাসাইন করব কিসে, ভিল্যান 2 তে, এবং লাস্ট দুটো পোর্টকে অ্যাসাইন করব আমরা ভিল্যান 3 তে।
তো এটার জন্য আমরা কি করব, এর জন্য আমরা পেস্ট করি ইন্টারফেস, আইএনটি পেস্ট করে ট্যাব করে নেবে, তাহলে চলে আসবে, পুরোটা লিখতে লাগে না। তো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট এফ এ পেস্ট করে ট্যাব করে নিলে ফার্স্ট ইথারনেট চলে আসবে। এখানে যদি আমরা কোশ্চেন মার্ক করি তো সেক্ষেত্রে নাম্বার দেখিয়ে দেয়, সেক্ষেত্রে দেখাচ্ছে 0 to 9। তো এটা করতে পারি, এখানে আমরা কি করব 0/1, 0/1 যখনই আমরা পেস্ট করে নেব তো দেখে নেব আমার যেরকম ভাবে এসছে কনফিগ ভিলান এসেছিল, ভিলান যখন পেস্ট করেছিলাম, তো এখানে চলে আসছে কনফিগ আইএফ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, তো চলে এসছে। এখানে আমরা কি করব সুইচ পোর্টকে অ্যাসাইন করব, এর জন্য আমরা লিখব সুইচ পোর্ট অ্যাক্সেস। তো জাস্ট SWI লিখে ট্যাব পেস্ট করলে চলে আসবে, পুরোটা লেখার দরকার নেই, বারবার বলছি। এছাড়া সুইচ পোর্ট অ্যাক্সেস কি দেব না ভিলেন 2, ভিলেন 2 অ্যাসাইন হয়ে গেছে অলরেডি ভিলেন 2 তে। যখনই আমি এটাকে অ্যাসাইন করলাম ভিলেন 2 তে, তো এখানে একটা রেড ডট চলে আসলো সঙ্গে সঙ্গে। এরপর আমরা কি করব, আমরা যে পিসি 0 যেটা পোর্ট ছিল 0/1 সেটাকে আমরা করে দিয়েছি, এবং এরপর আমরা যেটা করব পিসি 1 এর জন্য 0/2 পোর্টকে, এটা আবার গ্রিন হয়ে গেছে, মানে অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। ঠিক আছে, এক্সিট করে বেরিয়ে আসছি এবং এগেন ইন্টারফেসড ফার্স্ট ইথারনেট, এবার 0/1 না 0/2, 0/2। তো সেম ভাবে আমরা এখানে সুইচ পোর্টকে অ্যাক্সেস করব কিসে, ভিলেন 2 তে। তাহলে ভিলেন 2 তে আমরা করে দিলাম এই দুটো পোর্টকে, দেখো এখানে অরেঞ্জ অলরেডি নিয়ে নিয়েছে, মানে ভিলেন 2 তে আমরা দুটো পোর্টকে অ্যাসাইন করে দিলাম, এটাও কিছুক্ষণের মধ্যে গ্রিন হয়ে যাবে। বাকি যে দুটো পোর্ট আছে 0/3 and 0/4, এই দুটো পোর্টকে আমরা কি করব ভিলেন 3 এর সঙ্গে অ্যাক্সেস দেবো। ওকে, তো আমি এক্সিট করে বেরিয়ে আসলাম, আসার পর ইন্টারফেসড ফার্স্ট ইথারনেট 0/3। এরপর আমরা কি করব, আমরা এখানে আপ আর ডাউন কি হেল্প নিতে পারি, নিয়ে আমরা ইজি এখান থেকে নিয়ে নেবো, লিখতে লাগবে না বারবার পুরোটা। ভিলেন 3 তে আমি অ্যাক্সেস দিলাম, আর একবার এক্সিট করে লাস্ট আমরা 0/4 মানে যে পিসিটা আছে পিসি 3, এই পোর্টটাকে আমরা এবার করে নিচ্ছি। এক্ষেত্রে ভিলেন 3 তে আমি কি করলাম অ্যাক্সেস দিয়ে দিলাম, এরপর আমরা এক্সিট করে বেরিয়ে আসলাম। তাহলে কি হলো, চারটে পোর্ট যেটা ছিল চারটে পোর্টকে আমি অ্যাক্সেস করে দিলাম, মানে আমার ভিলেন কনফিগার হয়ে গেল, এবং ভিলেনের এই চারটে পোর্টকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। ফার্স্ট দুটো পোর্টকে রাখলাম ভিলেন 2 ফর সেলস, সেকেন্ড দুটো পোর্ট থাকছে ভিলেন 3 ফর এইচআর। এরপর আমরা যদি দেখে নিই এখানে গিয়ে, তো ওপর থেকে একদম দেখাচ্ছে যে 0/1 যেটা আছে 0/1 লিঙ্ক আপ ভিলেন 2, 0/2 লিঙ্ক আপ 0/ভিলেন 2 and first ইথারনেট 0/3 of ভিলেন 3 and 0/4 of ভিলেন 3, মানে প্রথম দুটো পোর্ট ভিলেন 2 and সেকেন্ড দুটো পোর্ট ভিলেন 3 সঙ্গে অলরেডি অ্যাক্সেস পেয়ে গেছে। এবার কি করব, আমি ফার্স্ট যে পিসিটা আছে পিসি 0,
PC0 থেকে এবার আমি পিং করে দেখব যে কি পিং আমি আসছে। তো যখনই আমি এখান থেকে পিং করে দেখব, তো ফার্স্ট আমি PC1 কে পিং করে নিচ্ছি। তো PC1 যেহেতু সেম ভিলেনের মধ্যে আছে, তো পিং আসা উচিত। এটা আছে 0.2। ইয়েস, পিং আসছে। এবার আমরা পিং করব 0.3 মানে PC2 কে। এটা আগে যখন সিঙ্গেল ব্রডকাস্টের মধ্যেই ছিল, তো সেক্ষেত্রে পিং পেয়েছিলাম। তো এখানে কি পাচ্ছি? এখানে আর পিং পাচ্ছি না। মানে এটা আলাদা একটা সেগমেন্টে ভাগ হয়ে গেছে, ব্রডকাস্ট দুটো আলাদা হয়ে গেছে। তো এটাই হলো ভিলেনের বেনিফিট। একটা সুইচের মধ্যে আমরা মাল্টিপল ভিলেন ক্রিয়েট করে আলাদা আলাদা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা রিক্রুটমেন্ট অনুযায়ী এটা আমরা কনফিগার করতে পারি। ঠিক সেম ভাবে আমরা যদি 0.4 করি, সেক্ষেত্রেও আমাদের কাছে পিং আসবে না, কারণ দুটো আলাদা আলাদা ভিলেনের মধ্যে আছে। তো সেক্ষেত্রেও আমরা পিং পাচ্ছি না, রিকোয়েস্ট টাইম আউট চলে আসছে। তো এখানে আমি কি করলাম, কন্ট্রোল সি করে ক্যান্সেল করলাম। এবার আমি কি করব, একবার PC2 থেকে একবার পিং চেক করব। PC2 থেকে যখন আমরা পিং চেক করছি, তো দেখে নিচ্ছি এখানে কি হচ্ছে। ফার্স্ট PC4 PC3 কে ফোন পিং করছি। তো সেক্ষেত্রে যেহেতু সেম ভিলেনে আছে, এখানে পিং পাওয়া উচিত এবং আমরা পিং পাচ্ছি। মানে যেহেতু HR টিম কোনো কিছু ব্রডকাস্ট করলে তার সমস্ত HR, আমি এখানে দুটো পিসি নিয়ে এক্সাম্পল দিয়েছি, চাইলে এখানে 3টে 4টে আরো পিসি থাকতে পারে। তো সেক্ষেত্রে পুরো ব্রডকাস্ট এরা কানেক্টেড পাচ্ছে। আর যখনই আমি PC2 তে বসে PC0 অথবা PC1 কে পিং করব, তো সেক্ষেত্রে আর পিং আমরা পাবো না, আসবে না, পাচ্ছি না, কারণ এটা আলাদা আলাদা ব্রডকাস্ট, দুটো ডিফারেন্ট ব্রডকাস্ট, দুটো ডিফারেন্ট ভিলেন। ঠিক আছে, তো আমি একবার PC1 কে পিং করে দেখে নিচ্ছি 0.2, সেক্ষেত্রে পিং আসছে না, পিং আসছে না। তো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা একটা কমপ্লিট নলেজ পেয়েছো যে ভিলেনকে আমরা কিভাবে কনফিগার করি। এটা একটা সিম্পল ভিডিও, জাস্ট বিগিনারদের জন্য। পর থাকবে অ্যাডভান্স লেভেলের ভিডিও নেক্সট ভিডিওতে। তো আমরা স্টার্ট করতে পারো, নেটওয়ার্কিং খুবই ইজি। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।